আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দাটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। এখানে একটু মাছটা ফাঁকা করে দিলাম। এখানে টক দই দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণ। এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ দিয়ে দেবো বেকিং সোডা, সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ। এখন আমি দই, বেকিং সোডা, বেকিং পাউডারগুলোকে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দই এবং বেকিং পাউডার, বেকিং সোডাকে কিছুক্ষণের জন্য ফরমেট হওয়ার জন্য রেস্টে রেখে দেবো। দইগুলো ভালোভাবে ফরমেট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। এখন আমি হাত দিয়ে এগুলোকে একটা পিৎজার ডো বানিয়ে নেব। চিকেন পিৎজা বানানোর জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে। ডোটার উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। ডোটার উপর সামান্য পরিমাণ তেল লাগালে তাহলে উপরটা ড্রাই হবে না। চিকেন পিৎজা রেসিপি বানানোর জন্য আমি এখানে 100 থেকে 150 গ্রাম পরিমাণ নিয়েছি চিকেন। এরকম সাইজ করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ দিয়ে দেবো অরগানো, সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো ভিনেগার, সামান্য পরিমাণ দিয়ে দেবো সয়াবিন তেল। দিয়ে এগুলোকে এখন আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চুলার উপরে আগে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। চিকেনগুলোকে প্যানের মধ্যে এখন আমি কুক করে নেব। চিকেনগুলো কুক করে নেওয়া হয়ে গেছে। চিকেনগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। পিৎজার মধ্যে একটা যে পেস্ট ব্যবহার করা হয় সেই পেস্টটা এখন আমি প্যানের মধ্যে রেডি করে নেব। সামান্য পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো টমেটোর পেস্ট। আমি 2টা টমেটো আগে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেবো কাশ্মীরি মির্চি পাউডার। কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। সামান্য পরিমাণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেবো চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ। এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। সসগুলো আমার রেডি হয়ে গেছে। সসগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। সসগুলো বেশি গাঢ় করা যাবে না। এখন আমি ময়দার ডোটাকে হাতের এই অংশটা দিয়ে চাপ দিয়ে ভালোভাবে মথে নেব। ময়দার ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। ময়দার ডোটার ওপর এখন সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এখন আমি ময়দার ডোটাকে বেলনা দিয়ে ভালোভাবে বেলে পিৎজার জন্য শেপ বানিয়ে নেব।
পিৎজা বানানোর জন্য যে পিৎজার শেপটা হবে এটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না, এরকম রাখতে হবে। আমি এই প্লেটের মধ্যে পিৎজাটা বানিয়ে নেব। প্লেটটার উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। এখন যে পিৎজার শেপটা আছে কিভাবে তুলবেন এটা দেখে নিন। এটা একটা বেলনা দিয়ে এইভাবে মুড়িয়ে তুলতে হবে। পিৎজাটা যদি না ফোলে এরকম একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে খোঁচা দিতে হবে। এখন এই সাইডগুলোকে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। এখন যে পিৎজার সাইডের অংশটা আছে সেটাকেও আমি চামচ দিয়ে এভাবে খোঁচা দিয়ে দেব, যাতে সাইডের অংশটাও ফুলে যেন না যায়। এখন বানিয়ে রাখা সসগুলো পিৎজার শেপের মধ্যে লাগিয়ে নেব। এখন আমি সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে দেব। এরপর সাইড দিয়ে একটু লাগিয়ে দেব চিনি। চিকেন পিৎজা রেসিপি বানানোর জন্য আমি এখানে 3 রকম ক্যাপসিকাম ব্যবহার করব। এখানে নিয়েছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। চিকেনগুলো এর ফাঁকে ফাঁকে দিয়ে দেবো। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন উপর দিয়ে লাগিয়ে দেব গ্রেট করে নেওয়া মজরেলা চিজ। আমি এই কড়াইয়ের মধ্যে চিকেন পিৎজা রেসিপিটা রেডি করে নেব। আপনারা ফ্রাই প্যানের মধ্যে একটা তাওয়া গ্যাসের চুলার উপর বসিয়ে প্যানের মধ্যে চিকেন পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। চুলার উপরে আগেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে। আপনারা স্ট্যান্ড যদি না থাকে এরকম একটা স্টিলের বাটি বসিয়েও চিকেন পিৎজাটা করে নিতে পারবেন। এখন আমি পিৎজার প্লেটটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এখন আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা খুললে পিৎজার উপর লাগিয়ে দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। সামান্য পরিমাণ দিয়ে দেব অর্গানিক মশলা। এখন আমি ফাইনালি কুক হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
দর্শক, আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। পিৎজাটাকে 30 থেকে 35 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। এটাকে এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য সার্ভ করে নেব। এখন উপর দিয়ে লাগিয়ে দেবো কিছু সস। দেখুন দর্শক, আমি কত সহজে চিকেন পিৎজা রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও বাসা বাড়িতে খুব ইজিলি ভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি প্রথমে একটা পিৎজা রেসিপি আপনাদের দেখালাম বানিয়ে। এর নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে আরও অনেক পিৎজা রেসিপি আমি দেব। পিৎজাটাকে এখন যাই হোক কেটে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।